ও সেই সময় মারছে ছাড়িয়ে দিছি, এ ভিড়রে ছাড়িয়ে দিমু। ও বরিশালের মানুষের নাম তুললে ও গালাগালি করে। ওরে কি করবো তুই বোঝ, ওরে ধরিয়ে মোসরামু মোসরামু। এরই মধ্যে এত কিছু ঘটনা ঘটে গেছে। আমার গহর বিয়ে রে ওই সৈটকে চড়াই বিয়ে করছে। আমি এর কিছুই জানবার পারলাম না। জানবে কেমন করে গাদা ভাই? ওস্তাদ তো গ্রামের কাউক জানায়নি, চুপি চুপি হঠাৎ বিয়ে দিয়ে দিয়েছে, একটা মুরগাও মারেনি। আচ্ছা, গহর বিয়ের লগে সৈটকের কিছু আসলো রে? না না, সেরকম কিছু ছিল না। ছোটবাবু তো সুটকা ভাইয়ের সাথে বিয়েতে মনে করো যে রাজি ছিল না, এখনো মাঝে মধ্যে ঠুকাঠুকি লাগেই থাকে। হ্যাঁ, তা তো লাগবেই। আরে কি সুন্দর চেহারাটা আছিল রে, সে কে লোক বিয়ে করতে দেবে? হ্যাঁ আচ্ছা, ওই সৈটকা এখন দেখতে কেমন রে? মাথার চুল মনে সব পরি সাফ হয়ে গেছে না রে? না, পুরোপুরি সাফ হয় নাই, তবে একটু আছে। আচ্ছা, আমার ছোট জ্ঞান ওর সে কেবা আছে রে? তার আবার বিয়ে সাথে হয় জানি তো? না গেদা ভাই, সে ভালোই আছে, বিয়ে শাদী হয় নাই, তবে বাকিও নাই, সব ঠিকঠাক আছে, খালি কবুল পড়া বাকি। হ, তা কিরা রে, কার সাথে জহরের বিয়ে দিচ্ছে? গেদা ভাই, তোমাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমার সাথে বিয়েটা দিচ্ছে। তুই তোর লাগে জহরের বিয়ে দিচ্ছে? শালা সব ধান্দাবাজ হয়ে গেছো। হ্যাঁ, ওস্তাদের তাল বেলামি করে আমার সব সুন্দরী সুন্দরী বিয়ানগুলারে ভাগায় নিতেছ। হ্যাঁ, শুনেছে নাকি গেদা বিয়ে আইছে? গেদা বিয়েটাকে বাট কিনা ও যে কালো মুটা করে দুলি ভাইয়ের কেমন জানি আত্মীয় হয়। ও গেদা ডাকাত। গেদা ডাকাতের আসার খবর শুনে হঠাৎ এত খুশি হইলে গর্জন বোঝো নাই? চোর দেখতে দেখতে চোখ পুষি গেছে তাই। না, মনে করছিলাম যে হঠাৎ করে গেদা ডাকাতে বাড়িতে আসলো, এমনিতে আমরা একটা ভেজালের মধ্যে আছি। তাইছো গেদা ভাই হচ্ছে দুলি ভাইয়ের আত্মীয়, সে আমার বাড়িতে আসবেরই পারে। আর লোকটা দেখতে শুনতে যাই হোক, আমার খুবই ভালোবাসে সে। তাই নাকি? তোমার কি বিয়ের প্রস্তাব দিছিল নাকি? আবার ফালতু কথা করছে। ভালো করে কথা করছে বলে গায়ে লাগতেছে না, গাইল খাওয়ার জন্য গাও চুলকেছে না। গেদা ভাই মেলা ভালো মানুষ, সে আমার দিক কোনদিন খারাপ চোখে তাকায়ও দেখে নাই, নিজে যেরম মানসিক সেইরকমই মনে করে। তা আমি মনে করে তাকাইছিলাম, মনে মনে তো ঠিকই শয়তানি আইটি রাখিছিল। তাছাড়া বিয়ে করছো কে? সে তো উস্তাদের কথা রক্ষা করার জন্য। তাই মন থাকবে নি তো কথাটা? সুটকা ভাইরা ভাই, একটু বাইরে আয়, কথা আছে। আসতেছি উস্তাদ। শোন, এই কথার জবাব লি সারবনে যা, আয় আগে ঘুটিয়ে। বৈশ, তোমার বড় বউ তো আরেকটা জঞ্জাল নিয়ে হাজির করেছে। আমার মাথায় তো কোনো বুদ্ধি কাম করতেছে না ভাইরা। আমি তো সেই চিন্তাই করতেছি উস্তাদ, চোরে ঘরে ঝামেলার মধ্যে ডাকাত নিয়ে আসাটা কি উচিত হইল? বেটা বেয়াদবি করবার পারে, নিদিন কাম করবার পারে, কিন্তু আমরা তো সেই কাম করবার পারি না। বেটা চ্যাংড়াটা খুব বাড়াবাড়ি শুরু করেছে উস্তাদ। আমি কি ওর সাথে একটু কথা কই দেখবো? আমার মনে হয় যে আলোচনার লাইনে যায় ভালো হবে। লাভ হবে না। আমি তার সাথে কথা কইছি,
নিজের সে খুব শক্তিমান ভাবা শুরু করে দিয়েছে। এত বড় আতির পাশে দেখলো কেবা করে উস্তাদ? গায়ের লোকজনের ভাবসাব কি বুঝতেছে? আমার মন্তর সন্তর নিয়ে কোনো কথা কয় না উস্তাদ, এখনো তেমন কিছু করছে না। তো দোকানদার লখাই মনে করতেছে যে আপনি বাটি চালান দিয়ে ঠিকই চোর ধরে ফেলাবেন। আজকেও মেলার সময় বসে থেকে চলে গেল। শোনো, এরপর আসলি পরে কয়ে দিবে। গুনা পড়া দিয়ে দেখা গিয়েছে চোর অনেক দূর থেকে এসে কাম সাইডে চলে গিয়েছে। বাটি চালান দিয়ে অত দূর যাওয়া সম্ভব হবই না। ঠিক আছে উস্তাদ। দাদা কেমন আছেন? আপনার শরীরটা ভালো আছে দাদা? সুটকা ভাই কেমন আছো? শুনলাম গহর বিয়ানের লাগে হলে তোমার বিয়া হয়ে গেছে। শুনলাম তো বলে পুলিশে তোরে হাজতে নিয়েছে। সাড়া পালু কবে? সে তো মনে করেন মাঝে মধ্যে পুলিশে ধরে নিয়ে যায়, কোর্টে কিছু প্রমাণ করতে পারে না, আবার বাড়ায় চলে আসি। কত রকমের কেস দেয়। এবার তো মার্ডার কেস দিয়েছে, তাও আবার গলা কাটা। কোথায় যেন একটা মাথা খুঁজে পেয়েছে। পুলিশের তো একটা কিছু করে খেতে হবে না দাদা। আমি আবার এসব মাইন্ড হ্যান্ড করি না। পুলিশের কাম পুলিশ করবে, আমার কাম আমি করব। ঠিক করেছি না দাদা? এখনো তালি পরে মানুষের মাথায় বাড়ি দেওয়ার কাম বাদ দাস নাই। ও দাদা, এই যে কান ধরে করছি, আমি কোনোদিন মানুষের গায়ে একটা ফুলের টোকাও দিইনি। এমনি যদি টাকার বান্ডিল পায়ের কাছে ফালি থেকে যায়, তাহলে হিট করতে যাবো কোন দুঃখে? আপনি কোন দাদা? দিয়াগঞ্জ যা, আমরা দুই ভাইরা মিলে একটা জরুরি কথা করছি। আচ্ছা ঠিক আছে, কথা কন। আমি তাহলে বাড়ির সকলের লগে একটু দেখা সাক্ষাৎ করি আসি। জলদি আয়, জলদি আয়, জলদি আয়। কি করছো? কি কই যাবো? হ্যাঁ, মুই কে এতই পানিতে পড়ছি যে মাটিতে বিছনা লাগছে ঘুমামু? বেটা তোর আউস হইছে তুই থাক। মুই লাগলে হারা রাত্রি যে পুষ্কুনির পারে বই থাকবো, তো মাটিতে বিছনা লাগছ না। কি করবো? হ্যাঁ, ডাকাতের সাথে লড়বো নাকি? হ্যাঁ, আর যে শরীরের অবস্থা। ওই শরীর দেখে তুমি যে ইন্দুরের কথা মধ্যে হাম দাইতাও, মোর অত ডর নাই। ডর নাই না? ডর নাই তোমার না? ডরে তো একবার ফিট খাইছিলাম। এবার তুই কি করলি? তুই কি ফিট খাইছিলাম হেদিন আর নাই? তুই কি মনে করস ও সেই সময় মার্চে ছাড়িয়ে দিছি, এ ভিড়রে ছাড়িয়ে দিমু? ও বরিশালের মানুষের নাম তুললে ও গালাগালি করে। ওরে কি করবো তুই বোঝ, ওরে ধরিয়ে মোসরামু বেটা। তো তুই ঝামেলা করিস না, বিপদ হবে কিন্তু, আমি কই দিছি। শোন, তুই কি কষ্ট, তুই কস কি? তুই কি করলি? তুই মুই মারিতে ঘুমামু? নুরুর মান সম্মান নাই? তুই কি কস এগুলো তুই বেটা? ঝামেলা থাকো। বেটা এই হে খারাস কই ক? হ্যাঁ কই হে খারাস? বুবুর সাথে কথা করছে এখানে, সব কিন্তু শুনবে। সত্য? বুবুর সাথে কথা করছে। এই কই যাস? আহি মোর কথা জিগেলে কবি নাই।